৩১ দফা বাস্তবায়নে প্রচারণা সভা ও উঠান বৈঠক করেন মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান আতা। মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকায় ২৬ নভেম্বর রাত ৮টায় অনুষ্ঠিত হয়েছে দেশনায়ক তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে প্রচারণা সভা ও উঠান বৈঠক। উঠান বৈঠক শুরুর আগে কোরআন তেলাওয়াত করেন ও কোরআন তেলাওয়াত শেষে সকলের সাথে কুশল বিনিময় করে সভা শুরু করেন আতাউর রহমান আতা। এই আয়োজনের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য, মানিকগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান আতা। সভায় বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনা, সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা ও নাগরিক অধিকার সুরক্ষায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা একটি যুগোপযোগী দেশব্যাপী অবকাঠামোগত সংস্কারের রূপরেখা। এসব দফা জনগণের কাছে পৌঁছে দিতে এবং সচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে এমন উঠান বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেতা বাদন বলেন, মানিকগঞ্জের মাটি ও মানুষের নেতা আতাউর ভাইকে সামনে নিয়ে সহযোগিতা করুন। আতা ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারলে ভবিষ্যতে মানিকগঞ্জের উন্নয়ন আরও এগিয়ে যাবে। আমরা শুধু টাকার পেছনে ছুটি, কিন্তু টাকা জীবনে সব কিছু নয়। আতা ভাইয়ের মাধ্যমে আপনারা চাওয়া পাওয়া পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান মানিকগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব আতাউর রহমান আতা ভাইয়ের হাতকে আপনারা শক্তিশালী করুন, তাকে সামনে নিয়ে যান, তাকে সবসময় কাছে পাওয়া যাবে। চলি, আমরা শুধু টাকার পিছনে ঘুরি, টাকাই কিন্তু সব জীবনের সবকিছু না। ভালো মানুষের মূল্য অন্যরকম। টাকার পিছনে, টাকাও জীবনে দরকার আছে, কিন্তু টাকাই জীবনের সবকিছু না। আপনারা ওনাকে সামনে এগিয়ে নিয়ে যান, ভবিষ্যতে এই মানিকগঞ্জের উন্নয়ন হবে ওনার দ্বারাই। আব্দুস সামাদ বলেন, আপনারা 2 বার আতা ভাইকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন। তিনি এমন একজন নেতা যার বাসায় যেতে কোনো পারমিশন প্রয়োজন পড়ে না, টেলেই চা বিস্কুট খেতে দেন, এটাই আমাদের জন্য বড় পাওয়া। আরেক স্থানীয় নেতা বলেন, আমি নিজে এলাকা থেকে ভোট কেটে এখানে ভোটার হয়েছি। প্রায় 20 বছর ধরে এখানে আছি। আমি শুধু আতা ভাইয়ের জন্যই এখানে ভোটার হয়েছি। আমি সবসময় আতা ভাইকে ভোট দিয়েছি। আতার অবশ্যই আপনাদের কাছে থাকবে, সব সময় যেন থাকবে। আমার কিন্তু আমি এখানে নতুন বাড়ি করেছি, তাও মোটামুটি 20-25 বছর হবে। আমি নিজে আমার এলাকার ভোটার কেটে আমি এখানে গেছি শুধু আতার জন্য। আমি যদি দূরের লোক হয়ে করতে পারি, আপনারা কেন পারবেন না? প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান আতা বলেন, আমাদের প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার থেকে ট্রফি নিয়েছেন, তারাই যদি মনোনয়ন পায় বিএনপি ধ্বংস হয়ে যাবে। আজকে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী, তারা তাদেরকেও শেখ হাসিনার কাছ থেকে তিনি ট্রফি নিয়েছিলেন, তাদেরকে পুরস্কৃত করেছেন। আর তারাই যদি নমিনেশন পায়, তাহলে বিএনপি তো ধ্বংস হয়ে যাবে, এটা থাকতে পারবে না, কোনো করবে না। কাজে আমার নেতা তারেক রহমানের কাছে আমার বিনীত অনুরোধ, আপনি তাদের মূল্যায়ন করুন। যারা জেল খেটেছে, যারা লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিত হয়েছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। টাকাওয়ালাদের মূল্যায়ন করে দলের ধ্বংস করবে না। আমি রক্ত দিয়ে দল করেছি, আপনার কাছে আমার নেতা তারেক রহমানের কাছে স্বনির্বন্ধ অনুরোধ। তিনি বলেন, শহীদ জিয়ার সাথে রক্ত দিয়ে আমি দল করেছি। আমি বলে দিতে চাই, যত আসনেই মনোনয়ন দেন, যারা জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, এ সকল ত্যাগীদের মূল্যায়ন করে আপনারা অবশ্যই মনোনয়ন দেবেন। ৩১ দফা বাস্তবায়নে জনগণের সমর্থন ও ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এমনকি আমি এই ঐক্য ধরে রাখার জন্য সববদ্ধ চেষ্টা করে যাব। আতাউর রহমান আতা আরও বলেন, আমি মানুষের পালস বুঝতে পারি। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম 2 বার। আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, তখন আমি দলমত দেখিনি, আমি সকলের চেয়ারম্যান ছিলাম।
আমি যখন এমপি তখন আমি সকলের এমপি হতে চাই। বর্তমান প্রজন্ম গাঁজা, ইয়াবা ও মাদক সেবন করে ভবিষ্যৎ নষ্ট করেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুশিক্ষায় শিক্ষিত হয় ও মা বাবার সেবা করে সেইভাবে গড়ার চেষ্টা করব। আমি দলমত দেখি নাই। আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম দলমত দেখি নাই। বিএনপি না আওয়ামী লীগ না কোন দল আমি দেখি নাই। আমি যখন চেয়ারম্যান তখন আমি সকলের চেয়ারম্যান। আমি যখন এমপি আমি আমি রাজনীতি করি সততার সাথে, ইমানের সাথে রাজনীতি করে মানুষের ভালোবাসা নিয়ে যেন এক ফোঁটা চোখের পানি নিয়ে যেন কবর দিতে পারি, মুসলমান নিয়ে যেন ইমানের সাথে কবর দিতে পারি আপনার মানুষের ভালোবাসা নিয়ে। গাঁজা খেয়ে, ইয়াবা খেয়ে, হিরোইন খেয়ে যেন তাদের ভবিষ্যৎ নষ্ট না করে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন তারা বিবেক নিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে যেন দেশের সেবা করতে পারে, এলাকার সেবা করতে পারে, মা বাবার সেবা দিতে পারে, ন্যায় নীতি আদর্শ নিয়ে তারা মানুষের মতো মানুষ হয়ে যেন করতে পারে, সেই জন্য আমি চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার নেত্রী খালেদা জিয়ার জন্য। আল্লাহ তাকে সুস্থতা দান করুন, নেক হায়াত দান করুন। তিনি যে দীর্ঘদিন জেল খেটেছেন, মিথ্যার সাথে যুদ্ধ করেছেন, অন্যায়ের কাছে মাথা নত করেননি, তাকে আল্লাহ হায়াতের তয়্যবা দান করুন, সুস্থ দেহ দান করুন। তিনি একটু সুখের মুখ দেখে দুনিয়া থেকে যখন যাবেন, ইমানের সাথে তিনি যেন সুখের সাথে দুনিয়া থেকে ত্যাগ করতে পারেন। এখন যেন আল্লাহ থেকে দীর্ঘ আয়োজন করেন, এটা আমরা প্রার্থনা করবো। আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবো। সভা শেষে সভাস্থলের পাশে সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন আহমেদ এর কবর জিয়ারত করে শেষ করেন। এ সভায় স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক কর্মী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।